কি দৌড়াইছি তোরা তো দাঁত তরোয়াল দেখিয়া আতিয়া দিকে দৌড়াইছি বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি, অবশেষে থানায় মামলা। ঘটনার বিবরণ মতেই জানা যায় যে শ্রীভূমি জেলার অন্তর্গত দোহালিয়া ফরিদকোনা জিপির কলোনি পার্ট এলাকার বাসিন্দা শাহিন উদ্দিনের পরিবার এবং অন্য আরেকটি পরিবারের সাথে বাড়ির রাস্তা নিয়ে দুইটি পরিবারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। শাহিন আহমেদের কথায় বিবরণ মতে জানা যায় যে একই গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পরিবারের লোকজন শাহিনের শুক্রবার সকালবেলা বলপূর্বকভাবেই তারা শাহিনের নিজের বাড়িতে যাওয়া আসার রাস্তাটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। আব্দুল মালিকের পরিবার তখন বিষয়টি নিয়ে শাহিন আহমেদ আব্দুল মালিকের পরিবারকে বললেন কেন তাদের বাড়ির রাস্তা বন্ধ করছেন। শাহিনের কথা মতো দুই পক্ষের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, তারপর শাহিনের উপর তারা চালায় অমানবিক আক্রমণ। এরপরই শাহিন এই বিষয় নিয়ে পাথারকান্দি থানায় মামলা দায়ের করেন। এদিকে আব্দুল মালিকের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানা যায়নি। খবর অনুযায়ী ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। আক্রমণের কথাগুলো ভিডিওর মাধ্যমে শাহিন আহমেদ বলছেন, চলুন শুনে নিন শাহিন আহমেদ কি বললেন। কি দৌড়াইছি তোরা তো দাঁত তরোয়াল দেখিয়া আতিয়া দিকে দৌড়াইছি তোর বাপ তোর বাহান বত। আমার নাম হইল শাহিন উদ্দিন, আমার বাবার নাম হইল কুটি মিয়া, আমার গ্রাম হইল দোহালিয়া কলোনি পার্ট 1, এখানের বাসিন্দার আমি, এটা আমার জন্মমাটি। আমার বাড়ি কিনারে আমি কয়েকদিন আগে একটা জায়গা কিনছি, একটা মাটি আমি কিনছি, মাটিটা আবার ফাট্টা মাটি। মাটিটার যাওয়া আসার লাগে রাস্তাও আছে, এটা সর্বজনীয় রাস্তা, এটা কোনো ধরনের ব্যক্তিগত রাস্তা না, এটা সর্বজনীয় একটা রাস্তা। এই মাটি যাওয়া আসার লাগে রাস্তাটা আছে। বিগত কয়েকদিন থেকে আমি এখানে বাড়ি করছি, যেহেতু যাওয়া আসা করিয়া এখন এক ফ্যামিলি মানুষে তারা এই রাস্তাটা একদম লাগাইয়া একদম রাস্তাটা জুড়িয়া ওখানে একটা নতুন একটা ঘর বানাইছে, বানাইয়া তারা রাস্তাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে আমার এখানেও যাওয়া আসা লাগে তারা নিষেধবাধা করছে। অথচ গাড়ি দিয়ে আমি আমার বাড়ি যাই, যাওয়া আসা করতে লাগে, আমার গাড়িটা আমি রাস্তা রাখিয়া যাইতে লাগে, তখন আমার গাড়ি প্রায় সময় তারা ভাঙচুর করে, গাড়ির অন্য কোনো জিনিসপত্র আমি পাই না, অনেক সময় গাড়ি ক্ষয়ক্ষতি করে। বিগত কয়েকদিন থেকে পঞ্চায়েতের মানুষের আমি কইছি, কইয়া পঞ্চায়েত মানুষ জমিস হই, 4 জন ওয়ার্ড মেম্বার জমিস হই, আমার দোয়ালিয়ার পার্থ ভট, লক্ষণ দাস, আলমাস মেম্বার, আব্দুল হক মেম্বার, 4 ওয়ার্ডের 4 জন পঞ্চায়েত জমিস জমিয়া তারা একটা সমাধান লাগে চাইছিলাম, সমাধান পাইতে মানছে না, তারা কইছে না, তারা এদিকে রাস্তা দিত না, তারা সমাধান মানছে না, না মানিয়া তো ওরকম গেছে। আমি আমারও আসছি কেন 20,000 টাকা আমার রাখা হয়েছে, সাহায্য লেখাপড়া করা হয়েছে, যেটা সমাধান লাগিয়া আমার লাগে, ফলে তারা আমারটা করে দিছে, তারা তো মানছে না, না মানিয়ে তো এরা যাইয়া গেছেন গিয়া। এরপরে গত শনিবারে আমি বাড়িতে আসলাম না, আমি অন্য রাইতে ধরে গাড়ি চালাই মেছিলাম, থাকা অবস্থায় তারা 5-7 জন মানুষ গিয়ে আমার করে ঢুকিয়ে আমার একটা ঘর লুটফাট ডাকাতি করছে, আমার উপর থেকে ক্যাশ টাকা পয়সা নিছে, সোনা গয়না নিছে, আমার ফাঁসের ঘর, যেটা আমরা এক ফ্যামিলির মানুষ, আমার ফাঁসের একটা ঘর, পুরা ঘরটা মানে তারা আগুন দিয়া পুড়িয়া জ্বালাই দিছে। কবে এটা শনিবারে রাত্রে 12:10 তখন আমার কাছে শনিবারে তখন আমার কাছে ফোন গেছে, আমি বুঝলাম আসলাম, তখন রাত্রে কেন দোয়ালিয়া এডিকের পর পুলিশ স্টাফ গেছেন, ফাতাকান্দি থানা স্টাফ গেছেন, যাওয়ার পরে দেখেন গিয়া দেখা আসা করিয়া ভিডিও সিডিও করিয়া লিয়া আইসেন, সকালে আবার গেছেন গিয়া ইনকোয়ারি করিয়া ভিডিওটিও করিয়া লিয়া আইসেন, এই কেসটা রেজিস্টার হয়েছে। এরপরে তাকে এখন পর্যন্ত মানে ফাতাকান্দি থানা তাকে কোনো আসামি ধরা হয়েছে না, কোনো আসামি এখন পর্যন্ত ধরছই না। বর্তমানে আজকে সকালে 9টার সময় তারা গিয়ে আমার রাস্তাটা পুরো রাস্তা বন্ধ করে দিছে, গোয়া মাইলে তো রাস্তাটা বন্ধ করছে, করার পরে আমি তো বাড়িতে যাওয়ার সময় আমি শিখাইছি রাস্তাটা খেবা খাওয়া বন্ধ করছে, রাস্তা বন্ধ করলে কিনা লাগে। তখন তারা 8-10 জন মানুষ বাইরে হয়েছে, বাইরে আমার কাদাইয়া লিয়ে আমার বাড়িতে উঠেছে, উঠার পরে আমি আমার যান বাঁচাইতে গিয়ে আমি আমার বাড়ির থেকে আমি বাদ গিয়ে জঙ্গল থেকে গেছি, আমার ফ্যামিলিরে মারছই, আমার শাশুড়িরে মারছই, আমার একটা সালারে মারছই, মারার পরে আমরা 6 কার্ড দিছি, পুলিশ গেছেন, আমার একটা বাইনা পরে মারছেন। এরপরে আবার দোয়ালিয়া এডিকেল পর পুলিশ স্টাফ গেছেন, যাওয়ার পরে ফাটাফাটি স্টাফ গেছেন, পুরা স্টাফ গিয়া, লেডিস পুলিশও গেছেন গিয়া, জায়গাটা গিয়া আমার মানুষের উদ্ধার করিয়া আনিয়া ফাটাফাটি হসপিটাল দিচ্ছেন। হসপিটালে করিমগঞ্জ সিভিল হাসপাতালে বর্তমানে রেফার করছেন, 3 জন মানুষ বর্তমানে সিভিল হাসপাতালে আছেন। আমি ডিস্ট্রিক্টর এসপি স্যারের কাছে, অথচ ফাটাফাটির পুলিশ প্রশাসনের কাছে ন্যায়, আমি ন্যায় জিনিসটা পাইতাম, এইটা হইল কি আমার দাবি। আমি ন্যায়টা কেন পাই না, কারণ সর্বজনীয় রাস্তা একজন মানুষের কীভাবে রাস্তাটা বারবার বন্ধ করে, তারা অনেকে বলবান মানুষ, যেরকম তারা আইসে আমার কাছে, এটা ভিডিও আছে আপনারা দেখো, তখন আমার তরোয়াল লইয়া আইসে, তরোয়াল লইয়া আই আমার বাড়ি দুটি আমার বড় দিকে অত্যাচার করছে, আমার যে ফ্যামিলি, আমার যে
ফ্যামিলি যেটা এই মানুষ অপারেশনটা মানুষ এই মানুষের মানে তারা মাইফিট করছে অথচ মানুষ জখম আছে বর্তমানে হসপিটালের মধ্যে। এটার লাগে আমি স্পেশালের কাছে বাতানন্দির অফিসারের কাছে বিনয়ের মাঝে অনুরোধ করি যে ন্যায় বিচারটা আপনারা আমাদের হইয়া দিন অথচ আইনের কাজটা আপনারা হইয়া যায় অতটা করার পরে মানে তারা বঞ্জুর ছাড়েন না। এরপরে যখন আজকে সকালে তারা আইসি আমি তখন আবার কইছি যে আমি আইনের দ্বারস্থ হইব যে একটা গর্জনের কেস রেজিস্টার হয়েছে তাহা অবস্থায় তারা কিভাবে আবার ওখান করে তারা কইছে তুই তো গর্জনের কেস করছ এখন কিন্তু পুলিশ আইসিনি পুলিশের মুখে আইতই নাই পুলিশ আমরা হবেটো পুলিশ আমরা ম্যানেজ করছি তুই পারলে পুলিশকে আমরা অ্যারেস্ট করাইস পুলিশ আমরা ম্যানেজ করা যার কারণে তো আজকে আইসি তুই যদি রাস্তা থেকে বাইরে যেতে পারতো না হইলে এই জায়গা থেকে বাড়ি করে ছেড়ে যেতে লাগবে তখন এটাও তারা ব্যক্তিগত রাস্তা নাই কেন আমরা 5-7 পরিবার মানুষ আছি সব মানুষের রাস্তা অথচ সর্বজনীয় রাস্তা আরো মানুষ আছে পিছনে দিয়ে সবর রাস্তা কিন্তু এক ফ্যামিলি মানুষে হ্যাঁ শুধুমাত্র রাস্তাটা বন্ধ করে আছে। তার নাম হইল গিয়া আব্দুল মালিক, তার বাবার নাম হইল ফরিদ আলী, তার মামার ঘরও পাই যায়, তার মামার নাম হইল গিয়া মুসলিম আলী, তার ভুয়া আবুল হুসেন, তার ভুয়া আলতাফ হুসেন, আরো আছেন তার ভুয়া দুইটা দুটোটার নাম জানি না। আবার তার বাইকটা একটা নাম হইল আমার নামের নাম শাহিনুদ্দিন, আর একটা নাম হইল আলী নাম রাখিল তার একটা নাম আছে। ওগুলা আরো কিছু মানুষ চিনি না আমি, কিন্তু 10-12 মানুষ তারা আইছে। এটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কত নাম্বার তরবাল তারা সম্পূর্ণ লোকে আছে, আমরা ওইটাকে ভিডিও করছি। কিন্তু আমরা বাড়ি দুটি আমরা আজকে সকালে তারা অবসর করছে, কিন্তু শুধুমাত্র তারা এক কথাই বলছে তারা পুলিশ তারা ম্যানেজ হয়ে গেল করে আমরা পুলিশ জানতে পারতাম, কিন্তু শনিবার থাকলে এখন পর্যন্ত পুলিশে তারা রেড মারছেন না। আর আজকে সকালে আবার তারা অত বড় ঘটনা করছে আমরা বাড়ি দুটি আমরা